শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, প্রভাষক নগমত সরকারি কলেজ আইসিটি বিভাগ। বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা সকলেই জানি, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। তাই প্রত্যেকটা স্টুডেন্টের লেখাপড়ায় বিঘ্ন ঘটেছে। তাই এই সমস্যা সমাধান করার জন্য আমাদের কলেজের অধ্যক্ষ তিনি পদক্ষেপ নিয়েছেন, অনলাইনে সকল ক্লাস হবে। তো আমি যেহেতু আইসিটি টিচার, আমি সকল আইসিটি টপিকস নিয়ে আলোচনা করব। তো আজকে আমি যে টপিক্সটি আলোচনা করব সেই টপিক্সটি হচ্ছে চ্যাপ্টার 3 এবং সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস। তো যাই হোক, প্রথমে আমাকে জানতে হবে যে সংখ্যা পদ্ধতি কী। তাহলে সংখ্যা পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে কোনো সংখ্যা লিখে প্রকাশ করা হয় তাকে বলা হয় সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, এখন যদি ছোট করে বলতে চাই যে আসলে সংখ্যা পদ্ধতি কী, তাহলে বলতে পারবে যে সংখ্যা পদ্ধতি হচ্ছে এক ধরনের সাংকেতিক চিহ্ন বা প্রতীক। ওকে, এখন আমি বলবো সংখ্যা পদ্ধতি কয় প্রকার। তো সংখ্যা পদ্ধতিকে প্রথমত আমরা দুই ভাগে ভাগ করি। একটি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, কি একটি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। দ্বিতীয়টা কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। ওকে, এখন এই পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, একটু ছোট্ট করে বলে নিই। যে পজিশনাল মানে হচ্ছে অবস্থান, অর্থাৎ যার অবস্থানের উপর নির্ভর করে সেটা হচ্ছে পজিশনাল, আর যে অবস্থানের উপর নির্ভর করে না তা হচ্ছে নন পজিশনাল। এটুকুই এনাফ। এখন যেটুকু আমাদের পরীক্ষা ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো, সেটি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার। এগুলো বোর্ড কোশ্চেন এমসিকিউ তো পড়বে যে আসলে সংখ্যা পদ্ধতি কয় প্রকার বা সংখ্যা পদ্ধতি কয় ভাগে ভাগ করা হয়, তখন বলবে 4 প্রকার। তাহলে 4 প্রকার কি কি এখন দেখতে হবে, আমরা একে একে দেখব সবগুলো। প্রথমত হচ্ছে কি বাইনারি সংখ্যা পদ্ধতি, কি বাইনারি সংখ্যা পদ্ধতি। দ্বিতীয়টা কি ডেসিমাল সংখ্যা পদ্ধতি। ওকে, এরপরে হচ্ছে 3 নাম্বার হচ্ছে ওয়াক্টাল সংখ্যা পদ্ধতি, এবং সর্বশেষ অর্থাৎ 4 নম্বর যে সংখ্যা পদ্ধতি হচ্ছে সেটির নাম হচ্ছে কি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। ওকে, তাহলে আমরা কি বললাম, সংখ্যা পদ্ধতিকে প্রথমত আমরা 2 ভাগে ভাগ করলাম, তারপরে আবার পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার 4 ভাগে ভাগ করলাম। ওকে, তো প্রথমটি হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, দ্বিতীয়টি হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি, তৃতীয় হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, আর চতুর্থ হচ্ছে কি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। ওকে, এখন আমাকে যেটা জানতে হবে যে বাইনারি সংখ্যা পদ্ধতি কি। এখন বন্ধুরা যদি বলা হয় যে বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে বা বাইনারি সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝো, তখন বলবে যেহেতু দেখো আমরা দেখছি যে সংখ্যা পদ্ধতি কয় প্রকার, পজিশনাল নন পজিশনাল, তাই না। এরপরে আবার বলছি পজিশনাল কয় প্রকার, 4 প্রকার। তাহলে এটা একটা কি সংখ্যা পদ্ধতি না। তাহলে আমি শর্ট করেই বলতে পারি বাইনারি হচ্ছে এক ধরনের সংখ্যা পদ্ধতি। অ্যান্সার জাস্ট হয়ে গেল। এখন যদি আমরা সুন্দর করে লিখতে চাই তাহলে বলতে হবে যে সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 2, অর্থাৎ ভিত্তি হচ্ছে 2, তাকে বলা হয় কি বাইনারি সংখ্যা পদ্ধতি। তাহলে এর বেজ কত 2। ওকে, এরপরে আমি বলবো ডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। তাহলে আমি বলছি যে সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 10 তাকে বলা হয় ডেসিমাল সংখ্যা পদ্ধতি। ওকে, এরপরে যেটা আমরা পড়বো যে অক্টাল কাকে বলে, অক্টাল সংখ্যা পদ্ধতি কি। তাহলে যে সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 8 তাকে বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি, এবং যে সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 16 তাকে বলা হয় হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। ওকে, এখন এই যে 4টা সংখ্যা মুখস্থ করলাম আমরা, এই সংখ্যাগুলোকে 4টি মুখস্থ না করে আমি একটা করলেই 4টা হয়। কিভাবে হয় আমরা দেখো, আমরা বারবার শুধু বেজটাই চেঞ্জ করেছি, বাকি যে কথাগুলো ছিল সবগুলোকে একই রাখছিলাম। যে সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 2 তাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। তাহলে এই সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 10, তার জন্য খালি জাস্ট আমরা বেজটা যদি চেঞ্জ করে দিই তাহলে আমাদের এই সংখ্যা পদ্ধতিগুলো সংজ্ঞা হয়ে যাবে। ওকে, এখন আমরা সংখ্যা পদ্ধতির টাইপ সম্পর্কে ক্লিয়ার। ওকে, এখন আমরা একটা ছক দেখব, এই 4টা নাম্বারের ছক দেখব যে কি বাইনারি সংখ্যা পদ্ধতি কি সেটা জানলাম। এখন এই ছকটা আমরা একটু আমি আগে দেখাচ্ছি। প্রথমে আমরা বলবো সংখ্যা পদ্ধতি। ওকে, এরপরে আবার আমরা বলবো মৌলিক চিহ্ন, এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে বেজ এবং উদাহরণ। আচ্ছা, এখন আমরা সংখ্যা পদ্ধতি আমরা 4টা অলরেডি পড়ে আসছি। তাহলে 1 নাম্বার কি পড়েছিলাম, বাইনারি। 2 নাম্বার কি পড়েছিলাম, ডেসিমাল।
3 নাম্বার কি অক্টাল, আর 4 নাম্বার হচ্ছে হেক্সাডেসিমাল। ওকে, তাহলে 3 নাম্বার আমরা 4টা লিখে নিলাম। তাহলে মৌলিক চিহ্ন কি, ঠিক আছে। তাহলে এই ধাপটার আগে আমরা এই ধাপটা পূর্ণ করে আসি। তাহলে আমরা বলেছিলাম বাইনারির বেজ কত 2, ডেসিমালের বেজ কত 10, অক্টালের বেজ কত 8 এবং হেক্সাডেসিমালের বেজ হচ্ছে 16। এখন আমরা এই ঘরটা এখান থেকে পূর্ণ করতে পারবো। তাহলে এখানে বেজ যত হবে তার মৌলিক চিহ্ন ঠিক ততই হবে। তাহলে এখন যদি কোশ্চিন পড়ে যে বেজ বলতে কি বোঝো বা বেজ কি বা মৌলিক চিহ্ন কি, তাহলে বলতে হবে যে যে সংখ্যা পদ্ধতির মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি সেটাই হচ্ছে বেজ। তাহলে এখানে কয়টা আছে 2টা। তবে আমরা যখন মৌলিক চিহ্নগুলো লিখব অবশ্যই 0 দিয়ে শুরু করতে হবে। তাহলে কত হবে 0 আর 1, 1 2, তাহলে 2টা হয়েছে। এরপরে আমরা আবার বলছি কি 10, তার মানে বলতে হবে 0 1 2 3 ডট 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 কত 9। কেন? কারণ এখান থেকে আমি 0 থেকে শুরু করলে 9 পর্যন্ত গেলে আমার 10টা হয়। তাহলে মৌলিক চিহ্ন যতগুলো হবে আমার বেজগুলো ঠিক ততই হবে। আবার অক্টাল, তাহলে 0 1 2 ডট 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 7। ওকে, এরপরে আবার যেটা আমরা পড়ব 0 1 2 3 4 5 6 7 8 9। এখন এই যে 10 হয়, 10 হওয়ার ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। কারণ আমরা যখন হেক্সাডেসিমেলে যাব, যখন 9কে অতিক্রম করে যাব, তখন আমরা একটা জিনিস জেনে নিতে হবে যে যদি 10 হয় তাহলে এ, যদি 11 হয় তাহলে বি, যদি 12 হয় তাহলে সি, যদি 13 হয় ডি, 14 হলে ই এবং যদি 15 হয় তাহলে আমরা এফ বলবো। কারণ এই হেক্সাডেসিমেলে কখনোই 9-এর ওপর কোনো ডিজিট লেখা যাবে না। কেন? কারণ আমরা একটু আগে জেনে আসলাম যে যার কত বেস যত হবে তার মৌলিক চিহ্নগুলো ঠিক ততই হবে। তাহলে এখানে আমার যেহেতু 16, তাহলে অবশ্যই এখানে আমাকে 16টা মৌলিক চিহ্ন থাকতে হবে। তাহলে আমরা যদি এক এক করে গণি, তাহলে এখানে 9 থেকে এখানে দেখো আমাদের 16টা ডিজিট আছে। এখন তাহলে 10 কেন লিখবো না, তাই না? তাহলে এই হেক্সাডেসিমালের নিয়ম হচ্ছে যখন 9 যাবে, 9-এর পরে যখনই 10 যাবে তখনই তোমাকে একটা করে বর্ণ নিয়ে আসতে হবে। কিভাবে? যে 10 হলে এ, 11 হলে বি, তারপরে অতিক্রম করে চলে আসবা। তাহলে এরপরে কি হবে এ থেকে কত ডট 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 এফ পর্যন্ত। ওকে, তাহলে আমাদের কি হলো মৌলিক চিহ্ন হলো, বেজ হলো। এবার উদাহরণগুলো দিই। উদাহরণগুলো তাহলে কিভাবে দিব? এমসিকিউ পড়ে যে নিচের কোনটি অক্টাল সংখ্যা, নিচের কোনটি হেক্সাডেসিমাল বা নিচের কোনটি সঠিক, রোমান চিহ্ন দিয়ে। এখন দেখো আমরা মৌলিক চিহ্ন যত হবে তাহলে এর সর্বোচ্চ ভ্যালুটা হবে 1 এবং সর্বনিম্ন ভ্যালুটা হবে 0। তার মানে 1-এর চেয়ে বড় কোনো সংখ্যা পাওয়া যাবে না। এই জন্য আমি যে কোনো একটা সংখ্যা নিই 0 1, তাহলে এই সংখ্যাটা হচ্ছে কি বাইনারি। ওকে, কারণ কোনো সংখ্যা লেখার সাথে সাথে তার বেজটা পাশে লিখতে হয়। ঠিক আছে, এখন যদি আমি এখানে এটা না লিখে যদি আমি বলতাম 102, তাহলে এটা কি ঠিক হতো? কখনো হবে না। কেন হবে না? কারণ আমি আগেই বলে আসলাম যে 0 1, তাহলে এর সর্বোচ্চ ভ্যালুটা হচ্ছে 1 এবং সর্বনিম্ন ভ্যালুটা হচ্ছে কত 0। কিন্তু দেখো আমি সর্বোচ্চ ভ্যালু নিয়েছি সর্বনিম্ন, কিন্তু এই ভ্যালুটা কি 2 কি এখানে আছে? তাহলে এর রেঞ্জ অতিক্রম করে গেছে, এজন্য এটা হবে না। তাহলে এক্স্যাক্টলি এটা হবে। এভাবে যতগুলো বানাতে পারবে বানাবে, সমস্যা নেই। এরপরে যেটা আমি পড়বো যে ডেসিমাল সংখ্যা তাহলে কোনগুলো, তাই না? তাহলে এখানে ডেসিমাল সংখ্যার সর্বনিম্ন ভ্যালুটা কত 0 এবং সর্বোচ্চ ভ্যালু কত 9। তাহলে আমি একটা উদাহরণ দিই 99। ঠিক আছে, তোমরা ইচ্ছা মতো দিয়ে নিবা, কিন্তু কি হবে 9-এর ওপর কোনো ডিজিট পাওয়া যাবে না। ওকে, এরপরে আবার আমি আসি অক্টালে। তাহলে অক্টাল 0 থেকে সর্বোচ্চ ভ্যালু কত 7। তাহলে আমি সর্বোচ্চ ভ্যালুগুলো নিয়ে কাজ করলাম 7 7 অক্টাল, তাই না? এখন যদি কেউ বলতো 7 8, তাহলে এটা কি হতো? কখনো হতো না। কেন হতো না? কারণ তার সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 0। তাহলে সর্বনিম্ন ভ্যালুর মধ্যে আছে সবগুলোই। এখন 7, তাহলে এখানে সর্বোচ্চ হলো 8 কি রেঞ্জের মধ্যে আছে কি? এই রেঞ্জের মধ্যে নেই, তাহলে অবশ্যই এর সংখ্যাটা হবে না। এখন এর নিচে যতগুলো লিখবে ততগুলোই অক্টাল বলা যাবে, কোনো সমস্যা নেই, কারণ রেঞ্জের মধ্যে থাকতে হবে। এরপরে যখন আমি বলবো এখানে 0 থেকে এফ পর্যন্ত, তাহলে এর সর্বোচ্চ ভ্যালু হচ্ছে এফ অর্থাৎ 15 আর এর সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 0। তাহলে আমি এটা লিখতে পারি যে 10 হেক্সা। ওকে, তার মানে এখন এখানে দুটো কোশ্চেন আসবে, নিচের কোনটি, আমি যতগুলো সংখ্যা লিখব সবগুলোই সংখ্যা, মানে যাই লিখি সবগুলো সংখ্যা ডেসিমাল এবং কি
হেক্সাডেসিমাল, যেটাই লিখি এই দুটা বলা যাবে সবসময়। কেন? তাদের রেঞ্জ হচ্ছে 9, 9-এর চেয়ে বড় কোনো মৌলিক সংখ্যা নেই, কারণ আমি যাই লিখি 9-এর চেয়ে বড় লেখা যাবে না, মানে 9 হচ্ছে সর্বোচ্চ। তাহলে সবগুলো হচ্ছে কি ডেসিমাল, সবগুলো হচ্ছে কি হেক্সা, এবং ওই দুইটার মধ্যে আবার এই দুটা অন্তর্নিহিত থাকবে ওই তার ডিজিটের ওপর নির্ভর করে। ওকে, আশা করি যে আমাদের এই মৌলিক সংখ্যার অর্থাৎ সংখ্যা পদ্ধতির যে বেসিক জিনিসগুলো আজকের এই ক্লাসে এই পর্যন্ত থাকলো। পরের দিন আমরা ম্যাথমেটিক্স আসবো, কীভাবে একটি থেকে আরেকটি কনভার্ট করতে হয়, যে 4টা ফর্ম, তাহলে 3 4 12টা আমাদের ফর্মেট আছে, এবং খুব সহজেই আমি এটা বলে দেবো এবং ক্যালকুলেটরের মাধ্যমে পরবর্তী ক্লাসে সলভ করে দেওয়া হবে। এই জন্য অপেক্ষা করো, আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ। আবার